ঈশা খাঁ মধ্যযুগীয় বাংলার প্রথম স্বাধীন নবাব। ঈশা খাঁ 12 ভূঁইয়াদেরই এক অন্যতম শাসনকর্তা, যাকে বলা হয় মসনদ-ই আলা। অসীম সাহসিকতা, বীরত্ব আর উদারতার জন্য মুঘল সম্রাট আকবর তাকে এই উপাধি দান করেন। সম্রাট আকবর সিংহাসনে বসে ভারতবর্ষের প্রায় সব এলাকা শাসন কর্তৃত্ব আনতে পারলেও বাংলাকে পুরোপুরি কবজায় আনতে পারেননি। বাংলায় মুঘল শাসকরা বারবার আক্রমণ করেও ব্যর্থ হন। মুঘল সেনাপতি মানসিংহ কাপাসিয়ার টোকে ঈশা খাঁর সঙ্গে সম্মুখ যুদ্ধে পরাজয় বরণ করেন। পরবর্তী সময়ে আরো যুদ্ধ বাধার আশঙ্কায় বন্ধু ফজল গাজীর ভাওয়াল পরগনার বজ্রপুর, বর্তমান বক্তারপুর গ্রামে একটি নৌদুর্গ গড়ে তোলেন। 1583 সালে শাহবাজ খাঁ বক্তারপুর আক্রমণ করে তার নৌদুর্গ ধ্বংস করে দেয়। পরবর্তী সময়ে ঈশা খাঁ 11 সিন্ধুতে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে সোনারগাঁও ফেরার পথে তিনি বক্তারপুর দুর্গে ওঠেন এবং পূর্ব পরিচিত হেকিমের চিকিৎসা নেন। সেখানে প্রায় 3 মাস চিকিৎসাধীন অবস্থায় বক্তারপুরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়রা এই কবরটি দীর্ঘদিন একজন বিশিষ্ট ব্যক্তির বলে মনে করতেন। 30-35 বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ এই গ্রামে গিয়ে কবরটি ঈশা খাঁর বলে চিহ্নিত করেন এবং 2004 সালে উপজেলা প্রশাসন দেয়াল তুলে কবরটি ঘিরে দেন। আর 2021 সালে এখানে নির্মাণ করা হয় ঈশা খাঁর সমাধি।